শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তো আজকে টপিকস যেটা কি, সাবজেক্ট হলো জেনেটিক্স, টপিক হলো জেনেটিক ম্যাপ। গত ক্লাসে পড়িয়েছিলাম লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার। তো আমাদের মনে আছে নিশ্চয়ই হোয়াট ইজ লিঙ্কেজ, হোয়াট ইজ ক্রসিং ওভার। লিঙ্কেজ হলো লিঙ্কড জিনগুলো, মানে একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো একই সাথে থাকার যে প্রবণতা দেখায় তাকে লিঙ্কেজ বলে। লিঙ্ক জিনগুলো একই সাথে থাকার যে প্রবণতা দেখায়, অর্থাৎ নেক্সট জেনারেশন একই সাথে যেতে যে প্রবণতা থাকে সেটি বলে লিঙ্কেজ বলে। আর ক্রসিং ওভার তো আমরা জানি মিয়োসিসের প্যাকেটিং পর্যায়ে দুটি নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে অংশের যে বিনিময় হয় সেটাকে বলা হয় ক্রসিং ওভার। তো আজকে দেখবো আমরা জেনেটিক ম্যাপ। ক্রসিং ওভারের সাথে জেনেটিক ম্যাপের সম্পর্ক রয়েছে এবং লিঙ্কেজের সাথে সম্পর্ক রয়েছে। তো জেনেটিক ম্যাপ, হোয়াট ইজ জেনেটিক ম্যাপ? জেনেটিক ম্যাপ বা জিন ম্যাপ, লিঙ্কড জিনগুলো, আমরা বলেছিলাম লিঙ্কড জিনগুলো একই সাথে থাকার প্রবণতা দেখায়। লিঙ্ক জিন কারা? একই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে লিঙ্ক জিন বলে। মনে করি বি একটা জিন, এ একটা জিন, সি একটা জিন, এগুলো লিঙ্ক জিন। তো ক্রোমোজোম ম্যাপ কাকে বলে? ক্রোমোজোম ম্যাপ হলো, আমরা জানি যে জিন থাকে ক্রোমোজোমে, ক্রোমোজোমের নির্দিষ্ট দূরত্বে জিনগুলো অবস্থান করে। তো জিন ম্যাপ হলো ওই রকমের আর কি, জিনগুলোর ক্রম নির্ণয় করা, মানে কোন জিন কোথায় অবস্থান করছে এবং এক জিন থেকে আর এক জিনের দূরত্ব কত, সেটা যখন আমরা রেখাচিত্রের মাধ্যমে দেখাবো তখন সেটাকে বলা হয় জেনেটিক ম্যাপ। আবার বলছি, ক্রোমোজোমে জিনের ক্রম এবং জিনগুলোর পারস্পরিক দূরত্ব যদি আমরা রেখার মাধ্যমে বা রেখাচিত্রের মাধ্যমে দেখাতে পারি তখন সেটাকে বলা হয় জিন ম্যাপ বা জেনেটিক ম্যাপ। যেমন এখানে একটা ক্রোমোজোম দেখানো হলো, এখানে তিনটা জিন দেখানো হয়েছে বি এ সি। এখানে বি এ সি জিনের ক্রমটা হলো প্রথম বি জিন, তারপর এ জিন, তারপর সি জিন। এটা একটা ক্রম, এই ক্রমটা আমরা এই যে রেখার মাধ্যমে দেখলাম, এটি একটা জেনেটিক ম্যাপ। আবার এর সাথে আর কিছু যোগ হবে যে বি জিন থেকে এ জিনের দূরত্ব কত, এ জিন থেকে সি জিনের দূরত্ব কত, বা বি থেকে সি জিনের দূরত্ব কত, সি থেকে এ জিনের দূরত্ব কত, এরকমের পরস্পর দূরত্ব এবং ক্রম যে চিত্রের মাধ্যমে দেখানো যায় তাকে জেনেটিক ম্যাপ বলা হয়। জেনেটিক ম্যাপের খুবই গুরুত্ব রয়েছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। জেনেটিক ম্যাপের সাহায্যে একটা জীবের সমস্ত জেনেটিক ম্যাপ জানা যায়, তাহলে আমরা জানতে পারবো তার কোন জিনটা কোথায় অবস্থান করে। জেনেটিক ম্যাপের গুরুত্ব, কোন জিনটা কোথায় অবস্থান করে। তো একজন মানুষ বা একটা প্রাণীর তার সমস্ত জিনই ভালো থাকে না, অনেক ডিফিকাল্টিস জিন থাকে, তারপর অনেক রোগ উৎপাদক জিন থাকে। তো আমরা যদি অবস্থান জানতে পারি যে ওই জিনটার কারণে, ওই ক্রোমোজোমের ওই জিনটার কারণে এই লোকের এই রোগটা হচ্ছে, তাহলে কি হবে, ওই জিনটাকে আইডেন্টিফাই করে ওখান থেকে কেটে বাদ দিয়ে আমরা ওই খারাপ রোগটা থেকে মুক্তি পেতে পারি। অথবা একটা ভালো জিন রয়েছে, এই জিনটা ওই উদ্ভিদে থাকার দরকার নেই, অন্য একটা উদ্ভিদে নেওয়া দরকার। আমরা যদি জেনেটিক ম্যাপ জানি তাহলে ওখান থেকে আমরা জিনটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কেটে এনে আমাদের যে আকাঙ্ক্ষিত ফসল সেখানে আমরা ট্রান্সফার করতে পারি। এইভাবে জেনেটিক ম্যাপে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে মেডিকেল সায়েন্সে এর গুরুত্ব অপরিসীম। জিনের কোথায় অবস্থান, কোন জিন কোথায় অবস্থান সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। জীবের বৈশিষ্ট্য জিনের উপর নির্ভর করে, সমস্ত বৈশিষ্ট্য জিনের উপর নির্ভর করে। কাজেই আমরা সেটা জানতে পারি যে জিনের ম্যাপ বা কোন জিন কোথায় অবস্থান করছে, একটা থেকে আরেকটা দূরত্ব কত, তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সেটাই আর কি। এখন তোমাদের পরীক্ষা যেগুলো আসে সাধারণত ট্রিপল পয়েন্ট কোর্সে জিনের জেনেটিক ম্যাপ অঙ্কন, আমি একটা অঙ্ক বা চার্ট দিয়ে রেখেছি, সময় কম লাগে সেই জন্য। এখানে দেখানো হয়েছে জিন, কতগুলো জিন দেখেছেন, প্লাস প্লাস প্লাস, এর প্রোজেনিক পেয়ে গেল 261 পাওয়া গেল, বংশধর পাওয়া গেল 261। ডিপি বিএল সিএন 277 জিন, ডিপি জিন, বিএল জিন, সিএন জিন 277টা প্রোজেনি পাওয়া গেল, প্লাস বিএল সিএন 173টা পাওয়া গেল, এরকম 8টা বংশধর পাওয়া গেল। 8টা বংশধর কখন পাওয়া যায়? গত ক্লাসে বলেছিলাম যে ক্রসিং ওভার দুইটা নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে যখন দুইবার ক্রসিং ওভার হয় তখন 8টা বংশধর পাওয়া যায়। এখানে আমরা একটু দেখি এখানে 8টা বংশধর কিভাবে পেতে পারি। এখানে যেভাবে আছে জাস্ট সেইভাবেই করব। এটা হলো একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমাটিড। এটা হলো আরেকটা ক্রোমোজোম, দুইটা ক্রোমাটিড, 4টা ক্রোমাটিড। এখানে জিনগুলোর নাম দেবো ডিপি বিএলসিএন বা প্লাসের কমপ্লিমেন্টারি জিন, প্লাস 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 এভাবে লিখতে পারি কি, প্লাস একটা জিন, এটা মনে রাখতে হবে,
প্লাস একটা জিন এর কমপ্লিমেন্টারি জিন ডিপি, এর কমপ্লিমেন্টারি জিন বিএল, এটার আর কি, এবং এর কমপ্লিমেন্টারি জিন সিএন। এই তিনটা জিন ক্রোমোজোমে এইভাবে অবস্থান করছে। তো এদের ভিতরে ক্রসিং ওভার হতে হবে। ক্রসিং ওভার দুই জায়গায় ক্রসিং ওভার হলে 8 ধরনের বংশধর পাওয়া যাবে। মনে করি এখানে একটা ক্রসিং ওভার হলো, অর্থাৎ ডিপি এবং ডিএল জিনের ভিতরে একটা ক্রসিং ওভার হলো, এবং বিএল এবং সিএন জিনের ভিতরে একটা ক্রসিং ওভার হলো, তাহলেই এরকম 8 ধরনের বংশধর পাবো। কিভাবে সেটা দেখবো। এর ভিতরে আমরা দেখি 4টা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিডের ভিতর ডাবল ক্রস ওভার হয়েছে। তো তাহলে বংশধর কি হবে? 1 নম্বরে বংশধর হবে যে প্রথম যে ক্রোমাটিডটা রয়েছে, যে ক্রোমাটিডের নাম দেই 1 2 3 4, 1 2 3 4, প্রথম যে ক্রোমাটিড রয়েছে সেই ক্রোমাটিডের কোথাও ক্রসিং ওভার হয় নাই, তাহলে সেই এখান থেকে যে গ্যামেট হবে সেটা কি হবে? এটা গ্যামেট, 8 ধরনের গ্যামেট হলো। প্লাস প্লাস প্লাস, সেটাই এখানে লেখা হলো প্লাস প্লাস প্লাস। এইভাবে এর বংশধর পাওয়া গেল 200 থেকে। তারপর হলো 20 থেকে যদি যাই 4 নম্বর ক্রোমাটিড, এখানেও কোনো ক্রসিং ওভার হয় নাই, ডিপি বিএলসিএন, সেটি লেখা হলো ডিপি বিএলসিএন। এর বংশধর পাওয়া গেল 277টি। তো এইটাকে বলা হয় কি? এই দুইটাকে বলা হয় প্যারেন্টাল টাইপ বা নন ক্রসওভার টাইপ। এখানে কোনো ক্রসিং ওভার হয় নাই, তাই এটাকে নন ক্রসওভার টাইপ বা প্যারেন্টাল টাইপ বলে। এভাবেও নাম দিতে পারি এই দুইটাকে এনসিও, নন ক্রসওভার টাইপ, এনসিও, নন ক্রসওভার টাইপ বা প্যারেন্টাল টাইপ। তারপর আমরা ধরবো যে ক্রসিং ওভার এক জায়গায় হয়েছে, প্রথম ধরি এই জায়গায় ক্রসিং ওভার হয়েছে, এই জায়গায় ক্রসিং ওভার হয় নাই, তখন কি হবে? যদি মুছে ফেলি, এখানে ক্রসিং ওভার হয়নি ধরে নিলাম, প্রথম এই জায়গায় ক্রসিং ওভার হয়েছে, তাহলে কি হবে? 2 নম্বর ক্রোমাটিডে 2 নম্বর যে প্লাস, উপর থেকে যদি যাই প্লাস আসবে, তারপর নিচে চলে আসবে বিএল সিএন জিন। আবার বলছি 2 নম্বর ক্রোমাটিডে ক্রসিং ওভার এই পর্যন্ত আসে, পরে প্লাস এই জিন প্লাস জিন আসলো, তারপর নিচে এখানে চলে আসলো 3 নম্বর ক্রোমাটিডে এসে বিএল জিন সিএন জিন। সেইটাই দেখো এখানে প্লাস, এই যে প্লাস 3 নম্বর ক্রোমাটিড যেটা প্লাস বিএল জিন সিএন জিন, প্লাস বিএল জিন সিএন জিন, সেটাই পেলো, সেটা হলো 100 পেলো 173টি। এটা এখানে দেখানো হলো। তারপর আবার যদি নিচ থেকে যাই 3 নম্বর ক্রোমাটিডে, 3 নম্বরে ডিপি এসে এই ক্রসিং ওভারে আসলাম, তারপর উপরের দিকে চলে যাচ্ছে ক্রসিং ওভার হয়ে প্লাস প্লাস, সেটাই হলো ডিপি প্লাস প্লাস। এটার বংশধর পাওয়া গেল 182টি। এইটাকে বলা হয়, এই দুইটাকে বলে সিঙ্গেল ক্রসওভার টাইপ 1, সিঙ্গেল ক্রসওভার, ক্রসওভার এক জায়গায় হয়েছে তাই সিঙ্গেল ক্রসওভার টাইপ 1, 2 জায়গায় হবে তো তাই 1 এবং 2, সিঙ্গেল ক্রসওভার টাইপ 1, এটা নাম দিতে হবে। পরীক্ষা আসার পর খাতায় এভাবে লিখে তোমাদের নাম দিতে হবে। তারপর ধরি ক্রসিং ওভার এই জায়গায় হয় নাই, এই জায়গায় হয়েছে, তখন এই ক্রসিং ওভারটা মুছে ফেলি। ক্রসিং ওভার এখানে যদি হয়, প্রথম জায়গায় ক্রসিং ওভার হয় নাই, তাহলে কি হবে? যাব আমি উপর থেকে যদি যাই প্লাস, মানে 2 নম্বর ক্রোমাটিড থেকে প্লাস প্লাস সিএন, দেখো প্লাস প্লাস সিএন, প্লাস প্লাস সিএন, এই ক্রসিং ওভার প্লাস প্লাস সিএন হলো। আবার যদি নিচ থেকে যাই 3 নম্বর ক্রোমাটিড, নট 4 নম্বর ক্রোমাটিডে ডিপিবিএল প্লাস, ডিপিবিএল প্লাস। তো এই দুইটা বংশধর এখানে পাওয়া গেল। এটাও সিঙ্গেল ক্রসওভার, সিঙ্গেল ক্রসওভার টাইপ 2, এটা বলে সিঙ্গেল ক্রসওভার টাইপ 2। তারপর ধরবো একই সাথে 2 জায়গায় ক্রসিং ওভার হয়েছে, ডাবল ক্রসওভার হয়েছে, 2 জায়গায় ক্রসিং ওভার হয়েছে, তখন কি হবে? 2 নম্বর ক্রোমাটিড 1 এবং 4 আর চিন্তা করবো না, কারণ তারা নন প্যারেন্টাল টাইপ, মানে প্যারেন্টাল টাইপ এবং ক্রসিং ওভার হয়নি। ক্রসিং ওভার হয়েছে 2 নম্বর এবং 3 নম্বর ক্রোমাটিডে, কাজে সেটা নিয়ে চিন্তা করবো। 2 নম্বর ক্রোমাটিডে যদি যাই 2 প্লাস, এখানে প্লাস আসলো, তারপর এখানে নিচে এসে আবার বিএল হলো, বিএল হয়ে আবার উপরের দিকে প্লাসে চলে গেল, ডাবল ক্রসওভার, এখানে আসলো ক্রসিং ওভার হলো, তারপর প্লাস হলো, বিএল হলো, তারপর উপর দিকে চলো প্লাস হলো, প্লাস বিএল, তার কি হবে? যে ক্রোমাটিডটা প্লাস, মানে আমারটা প্লাস বিএল প্লাস, প্লাস বিএল প্লাস, এটা 5টা বংশধর পাওয়া গেল। তারপর আবার নিচ থেকে যদি যাই 3 নম্বর ক্রোমাটিডে ডিপি, উপর দিকে যাব প্লাস, আবার নিচ দিকে আসবো সিএন, ডিপি প্লাস সিএন, এইভাবে পাওয়া গেল। এটা হলো, এটা নাম হলো ডিসিও, ডাবল ক্রসওভার টাইপ।
এই 8 ধরনের গ্যামেট পাওয়া যাবে। ট্রিপল পয়েন্ট করেছে, মানে 2 জায়গায় ক্রসিং হলে এরকম 8 ধরনের বংশধর পাওয়া গেল। এরকম বংশধর এই অঙ্কটাতে পাওয়া গেল। তো বোঝা গিয়েছে যে কিভাবে এই বংশধরগুলো উৎপাদন হলো সেটা দেখানো হলো। এখন এখান থেকে প্রশ্ন হলো, করতে বলবে যে এই চার্ট দেওয়ার পরে বলবে যে জিনগুলোর ক্রম নির্ণয় করো। 3টা প্রশ্ন করা হয়। 1 নম্বরে জিনের ক্রম নির্ণয় করো। জিনের ক্রম মানে কোনটা পর কোনটা আর কি, ক্রম নির্ণয় করো, নির্ণয় করো। 2 নম্বরে বলবে জেনেটিক ম্যাপ অঙ্কন করো। ম্যাপ আঁকো, অঙ্কন করো, অঙ্কন করো। আর 3 নম্বর বলবে সিআই নির্ণয় করো। সিআই নির্ণয় করো, নির্ণয় করো। সিআই কি? কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। পরে ভাবে বুঝবে। সিআই নির্ণয় করো। 3টা জিনিস বলা হবে পরীক্ষার সময়। জিনের ক্রম নির্ণয় করো। এখানে 3টা জিন, কোন জিনটা কোথায় অবস্থান করে সেটাকে ক্রম বলা হচ্ছে। জিনের ক্রম নির্ণয় করো, জেনেটিক ম্যাপ অঙ্কন করো, জেনেটিক ম্যাপ আঁকবো, এবং সিআই নির্ণয় করো, কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স নির্ণয় করতে হবে। তো এই 3টে কাজ আমাদের করতে হবে। এরকম চার্ট পাওয়ার পরে, তো চার্ট পাওয়ার পরে আমাদের এখান থেকে এইভাবে সাজাতে হবে। এটা তো কিন্তু সাজানো আছে, বাট পরীক্ষার সময় এই নাম্বারগুলো উল্টা পাল্টা থাকতে পারে। এখানে প্লাস 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 261 দিল, তারপর দিল প্লাস বিএলসিএন 173, তারপর ডিপি বিএল প্লাস 51 দিল। বাট আমাদের সিরিয়ালি সাজাতে হবে। সেটা আমরা কীভাবে বুঝবো? এটা বোঝা যাবে যে নন ক্রসওভার টাইপ কোনটা, সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 কোনটা, সিঙ্গেল ক্রসওভার টাইপ 2 কোনটা, ডাবল ক্রসওভার টাইপ কোনটা, সেটা বোঝা যাবে। কিভাবে বোঝা যাবে? আমরা আমাদের মনে রাখতে হবে যে প্যারেন্টাল টাইপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্যারেন্টাল টাইপ মানে নন ক্রসওভার টাইপ, বংশধর নন ক্রসওভার টাইপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে ফিগারের যে বড় ফিগারগুলো থাকবে 2টা, প্যারেন্টাল টাইপ 2টা, সেই বড় ফিগার 2টাই হবে নন ক্রসওভার টাইপ বা প্যারেন্টাল টাইপ। সেটা যেখানেই সাজানো থাকুক না কেন, সেই 2টাকে আমি এক জায়গায় নিয়ে আসবো। তো এখানে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার 261, 277, তারপরে সে ছোট। কাজী এই 2টাই হলো নন ক্রসওভার টাইপ বা প্যারেন্টাল টাইপ। আবার বলছি হাইয়েস্ট নাম্বার, বংশধরের হাইয়েস্ট নাম্বার যে দুটি, সেই দুটি হবে নন ক্রসওভার টাইপ বা প্যারেন্টাল টাইপ। তারপরে সেইভাবে সাজাবো, যেখানেই থাকুক না কেন পাশাপাশি নিয়ে আসবো 1 এবং 2, 261, 277 নন ক্রসওভার টাইপ। তারপর সিঙ্গেল ক্রসওভার টাইপ, এই যে ক্রসিং ওভার আমি যখন দেখালাম, সিঙ্গেল ক্রসওভার টাইপ এক জায়গায় হয়েছে আর এক জায়গায় হয়নি। এক জায়গায় যখন হয়েছে তখন ওকে ওই ক্ষেত্রে দেখলাম, ছবিটা কিছুক্ষণ আগে যখন দেখলাম, তখন দেখা যায় প্লাস বিএলসিএন, ওইটাই প্রথম, মানে এই এদিকে যে ক্রসওভারটা ধরলে, এখানে ক্রসওভারটা ধরলে, এটা পরে যদি ধরি তাহলে প্লাস বিএলসিএন এটা প্রথম পাওয়া যায়। তারপর এর উল্টা দিক থেকে গেলে ডিপি প্লাস প্লাস, এটা কমপ্লিমেন্টারি হবে। এখানে প্লাস থাকলে তার ডিপি কমপ্লিমেন্টারি, বিএল থাকলে প্লাস, সিএন থাকলে প্লাস কমপ্লিমেন্টারি হবে। এবং এর বংশধর দেখা যায় 173, 182। কাজী একটা সিঙ্গেল ক্রসওভার, আমি এখানেই এটাকে সিঙ্গেল ক্রসওভার টাইপ যদি ধরি, সিঙ্গেল ক্রসওভার টাইপ যেখানে আছে সেভাবে আমরা সাজাবো। এবং এটার পরিমাণ হবে সিঙ্গেল ক্রসওভার টাইপ, সাধারণত প্যারেন্টাল টাইপের পরের যে ফিগার 2টা, সেই 2টা সিঙ্গেল ক্রসওভার টাইপ 1। তো এখানে দেখো 173, 182 সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 হলো। তারপর হবে সিঙ্গেল ক্রসওভার টাইপ 2। আবার এইভাবে দেখবো, কিছুক্ষণ আগে যে ছবিটা আছে ওটা থাকলে ভালো হতো। এইভাবে দেখাবো, প্লাস প্লাস সিএন এভাবে যাচ্ছে, প্লাস 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 প্লাস, নিচে সিএন হবে, এখানে প্লাস প্লাস সিএন। আবার নিচ থেকে যখন যাবো ডিপি বিএল, আবার উপর দিকে যাবে প্লাস, এখানে প্লাস, সেই জন্য ডিপি বিএল প্লাস। এখন না, এটা সিঙ্গেল ক্রসওভার টাইপ, এটা 1, এটা 2, সিঙ্গেল ক্রসওভার টাইপ 2। তারপর হলো ডাবল ক্রসওভার টাইপ। সিঙ্গেল ক্রসওভারের চেয়ে ডাবল ক্রসওভার যত বেশি হবে বংশধর তত কম পাওয়া যাবে। তো ডাবল ক্রস, সিঙ্গেল ক্রসের চেয়ে ডাবল ক্রস অবশ্যই কম হবে। এবং এটা ফিগার দিকে তাকালেই বুঝতে পারবো কোনটা প্যারেন্টাল টাইপ, কোনটা ডাবল ক্রসওভার টাইপ। এই 2টা অন্তত বোঝা যাবে। ডাবল ক্রসওভার টাইপ অনেক কম হবে এগুলোর তুলনায়। যেমন দেখো এই যে বি প্লাস বিএল প্লাস, এটা হলো ডাবল ক্রসওভার টাইপ। তারপর ডিপি প্লাস সিএন, এটা 5 এবং 7, 5 এবং 7 নাম্বার, এগুলো অনেক ছোট। কাজী এই 2টি হবে ডাবল ক্রসওভার টাইপ, নিঃসন্দেহে বলা যায় এই 2টা হবে ডাবল ক্রসওভার টাইপ। তো এইভাবে আমরা সাজিয়ে নেব। পরীক্ষার প্রশ্নে যেভাবেই থাকুক না কেন, এই নাম এইগুলো, এই যে জিনের অবস্থানগুলো, সেটা ব্যাপার না, বাট আমরা এইভাবে ম্যাপ এঁকে না, ক্রসিং এঁকে তারপর আমরা জিনগুলোকে সাজাবো।
মানে পর্যায়ক্রমকে সাজাবো, নন ক্রসওভার টাইপ সাজাবো, তারপর সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 সাজাবো, সিঙ্গেল ক্রসওভার টাইপ 2 সাজাবো এবং ডাবল ক্রসওভার টাইপ সাজাবো। তো আবার বলছি, প্যারেন্টাল টাইপ দুটো হবে সবচেয়ে বড় এবং ডাবল ক্রসওভার টাইপ দুটো হবে সবচেয়ে ছোট, অনেক ছোট। তো এখন আমাদের জিনের ক্রম নির্ণয় করতে হবে। এখানে একটা কথা বলিনি যে জেনেটিক ম্যাপ বা জিন ম্যাপ আবিষ্কার করেছেন টি.এইচ. মর্গান। টি.এইচ. মর্গান। এবং এই জেনেটিক ম্যাপ একটা জিন থেকে আরেকটা জিনের যে দূরত্ব, যে মর্গানের নাম অনুসারে সিএম বলা হয়, সেন্টি মর্গান, নট সেন্টিমিটার, ক্যাপিটাল সি ক্যাপিটাল এম, সেন্টি মর্গান। জেনেটিক ম্যাপের ইউনিট হলো সেন্টি মর্গান বা ম্যাপ ইউনিটও বলা হয়। সেন্টি মর্গান বা ম্যাপ ইউনিট, জেনেটিক ম্যাপের ইউনিট, জেনেটিক ম্যাপ পরস্পর জিনগুলোর দূরত্ব সেন্টি মর্গান, নট সেন্টিমিটার, ক্যাপিটাল সি ক্যাপিটাল এম, অথবা ম্যাপ ইউনিটও লিখতে পারো, সাধারণত সেন্টি মর্গান লেখা হয়। তো এখান থেকে আমি জেনেটিক ম্যাপ অঙ্কন করবো, জিনের ক্রম নির্ণয় করবো। প্রথমে হলো জিনের ক্রম নির্ণয় করা। কিভাবে জিনের ক্রম নির্ণয় করব? তো আগের মতোই যে ক্রসিং ওভার চার ক্রোমাটিড অবস্থায় আমার যেতে হবে। চারটা ক্রোমাটিড হলো আগের মতোই যদি সাজাই, জিনগুলো যেভাবে আছে আমি যদি সেইভাবেই সাজাই, প্লাস প্লাস প্লাস, এবং এখানে আছে ডিপি, ডিপি, বিএল এবং সিএন জিন। যদি জিনগুলো ধরে নিলাম এইভাবেই আছে, অর্থাৎ ডিপি জিন প্রথম আছে, বিএল জিন মাঝখানে আছে, সিএন জিন শেষে আছে। প্যারেন্টাল টাইপে যেভাবে আছে আমরা প্রথম সেইভাবে সাজিয়ে দেখবো যে জিনগুলো সেইভাবে আছে কিনা, সেইভাবে যদি থাকবে আমি কথা না, সেইভাবে আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? একটা ডাবল ক্রসওভার, সবসময় ডাবল ক্রসওভার, দুইটা জিন ডিপি বিএল জিন এবং বিএল সিএন জিনের ভিতরে এভাবে ডাবল ক্রসওভার দিয়ে মিলিয়ে দেখবো। কি মিলিয়ে দেখবো? এই ক্রসওভার আমি যেভাবে জিনগুলো সাজিয়েছি সেটা যদি ডাবল ক্রসওভারকে ফলো করে, অর্থাৎ ডাবল ক্রসওভারে জিনগুলা যে সজ্জায় আছে, আমি যদি এইটাকে এইভাবে করে যদি দেখি যে এখানে জিনের সজ্জার সাথে এই জিনের সজ্জা মিলে যায়, তাহলেই বলবো যে যে জিনের অবস্থানগুলো এরকমেরই হবে। যেমন আবার বলছি এখানে প্লাস, তারপর হলো বিএল, তারপর প্লাস, দেখো এখানে প্লাস বিএল প্লাস, এই ডাবল ক্রসওভারের সাথে মিলে যাচ্ছে। আর একটা ডাবল ক্রসওভার ডিপি প্লাস সিএন, ডিপি প্লাস সিএন তার সাথে মিলে যাচ্ছে। তার মানে জিনের অবস্থান এরকমই, প্রথম ডিপিজিএল বাম দিকে অবস্থান করবে, বিএল জিন মাঝখানে, সিএন জিন শেষে অবস্থান করবে। অথবা এটাও হতে পারে সিএন জিন প্রথম, ডিপিজিএল মাঝখানে, বা বিএল জিন ডিপিজিএল শেষে, বিএল জিন মাঝখানে অবস্থান করবে। ঠিক আছে, অত দূর আমরা পেছাবো না, আমরা যেভাবে আছে ডিপি প্রথম, বিএল জিন মাঝখানে, এটা হলো আসল কথা। কোন জিনটা মাঝখানে আছে? বিএল জিন মাঝখানে, সিএন জিন শেষে আছে। কেন এটা বলতেছি যে বিএল জিন মাঝখানে আছে? কারণ এটা দেখা যাচ্ছে যে ডাবল ক্রসওভার এখানে সজ্জাটা যেভাবে আছে তোমার প্রশ্নে যেভাবে থাকবে সেভাবে যদি মিলে যায় তাহলে মনে করবো আমার জিনের সজ্জাটা ঠিক আছে। কিন্তু সবসময় যে এরকম মিলে যাবে, এখানে তো এই প্রশ্নটা মিলে গেছে, পরের যে একটা প্রশ্ন আছে এখানে আরেকটা প্রশ্ন আছে, সেখানে কিন্তু মিলবে না। সেটাও দেখানোর জন্য আমি দুইটা অঙ্ক দেখাবার চেষ্টা করছি। তো তাহলে দেখা যাচ্ছে এখানে বলবো যে ডিপি জিন প্রথম অবস্থান করছে, বিএল জিন মাঝখানে, সিএন জিন শেষে অবস্থান করছে। এটি হলো জিনের ক্রম। জিনের ক্রম নির্ণয় করা হয়ে গেল। তো এটা একবারে এই অঙ্কটাতে একবারে মিলে গেছে, অন্য অঙ্কতে এইভাবে আমি সাজিয়ে দেখবো মেলে না, তখন বলবো যে যেহেতু এটা ডাবল ক্রসওভারকে ফলো করে না, কাজেই জিনের সজ্জাটি এরকম নয়। তখন আবার মনে করি বিএল জিনটা এখানে নিয়ে আসবো, ডিপি জিনটাকে এখানে নিয়ে আসবো, সিএন জিনটাকে এখানেই রাখবো। এইরকমই যদি দেখি, তারপর ডাবল ক্রসওভার দিয়ে যদি দেখি ডাবল ক্রসওভারের সাথে মিলে যাচ্ছে, তাহলে বলবো যে জিনের সজ্জাটা বিএল জিন প্রথম, ডিপি জিন মাঝখানে, সিএন জিন শেষে, এরকম বলবো আর কি, যদি এরকম হয়। বাট এটা তো এইভাবে মিলে গেছে। তাহলে জিনের ক্রম হলো ডিপি জিন, বিএল জিন এবং সিএন জিন। এখন আমাদের কাজ হলো ডিপি জিন থেকে বিএল জিনের দূরত্ব কত, বিএল জিন থেকে সিএন জিনের দূরত্ব কত, ডিপি জিন থেকে সিএন জিনের দূরত্ব কত। সরি, একটু কল আসছে আপনি।
এখন আমি কি জিনের দূরত্ব নির্ণয় করব, ডিপি এবং বিএল জিনের দূরত্ব কত। এর একটা সূত্র আছে, ডিপি এবং বিএল জিনের ভিতর দূরত্ব নির্ণয়ের সূত্র রয়েছে। তো ডিপি ও বিএল জিনের দূরত্ব, বিএল জিনের দূরত্ব দূরত্ব ডিপি এবং বিএল জিনের দূরত্ব ইকুয়াল টু জিন দুইটার মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার মোট সিঙ্গেল ক্রসওভার জিন দুটির মধ্যে ডিপি এবং বিএল জিনের দূরত্ব ইকুয়াল টু জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার প্লাস হলো মোট ডাবল ক্রসওভার, ডাবল ক্রসওভার ভাগ হলো টোটাল বংশধর, মানে টোটাল বংশধর, দ্যাট মিনস কি এইগুলো সবগুলো যোগ হবে 261 থেকে এই পর্যন্ত যোগ হবে আর কি। মোট বংশধর ইন্টু 100 ইন্টু 100, এটা হলো সূত্র। মনে থাকি যেন যে কোনো জিন দুইটার ভিতরে দূরত্ব নির্ণয়ের সূত্র হলো জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার প্লাস মোট ডাবল ক্রসওভার, মোট ডাবল ক্রসওভার ভাগ হলো মোট বংশধর ইন্টু 100। তো এখন আমরা যদি বসাই জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার, মোট সিঙ্গেল ক্রসওভার, এই যে সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 এর কথা বলা হয়েছে, কারণ ডিপি এবং বিএল জিন সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 এ আছে। 173 প্লাস আছে 182, জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার প্লাস হলো মোট ডাবল ক্রসওভার, মোট ডাবল ক্রসওভার 5 যোগ 7, 5 প্লাস 5 প্লাস 7 মোট ডাবল ক্রসওভার ভাগ হলো টোটাল প্রোজেনি। এই টোটাল প্রোজেনি যোগ করলে 1000 হয়, টোটাল প্রোজেনি 1000 ইন্টু 100, এটাই হলো সূত্র। এখন ক্যালকুলেশন করলে যা হয় সেটাই হবে এটার ম্যাপ দূরত্ব। ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশনে হবে 36.7 সেন্টিমর্গান, সিএম সেন্টিমর্গান। তাহলে ডিপি এবং বিএল জিনের ভিতর দূরত্ব 36.7 সেন্টিমর্গান। আবার বলছি জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার প্লাস হলো মোট ডাবল ক্রসওভার ভাগ হলো মোট বংশধর ইন্টু 100, যে মানগুলো বসালে যা হয় তাই। ডিপি এবং বিএল জিনের দূরত্ব 36.7 সেন্টিমর্গান। এরপর কোন জিন বিএল এবং সিএন জিনের ভিতর দূরত্ব, বিএল এবং সি জিনের ভিতর দূরত্ব, বিএল ও সিএন জিনের মধ্যে দূরত্ব একই সূত্র। জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার প্লাস হলো মোট ডাবল ক্রসওভার ভাগ হলো মোট বংশধর ইন্টু 100। জিন চেঞ্জ হয়ে গেছে, ফিগারও চেঞ্জ হয়ে যাবে, বাট সূত্র কিন্তু সেম। জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার প্লাস হলো মোট ডাবল ক্রসওভার ভাগ হলো মোট বংশধর ইন্টু 100। তো বিএল এবং সিএন জিনের দূরত্ব কতটুকু সেইটা এখানে চেঞ্জ হবে, আর কিছুই চেঞ্জ হবে না। তো বিএল এবং সিএন জিনের দূরত্ব এই যে সিঙ্গেল ক্রসওভার টাইপ যে 2 যেটা ছিল 44 এবং 51, এই দুটো হবে 44 প্লাস 51, আর মোট ডাবল ক্রসওভার তো আগের মতোই, মোট বংশধর আগের মতো 100 দ্বারা ভাগ করব। এখন ক্যালকুলেশন করলে যা হয়, এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে হয় 10.7 সেন্টিমর্গান, 10.7 সেন্টিমর্গান। তো এটা হলো ডিপি এবং বিএল জিনের দূরত্ব পেলাম, ডিপি ও বিএল জিনের দূরত্ব পেলাম 36.7 নাকি 36.7 সেন্টিমর্গান, আর বিএল এবং সিএন, বিএল ও সিএন জিনের দূরত্ব পেলাম 10.7 সেন্টিমর্গান। তাহলে বিএল এবং সিএন, ডিপি এবং সিএন জিনের দূরত্ব কত? এই যে ডিপি এবং সিএন জিনের দূরত্ব কত দুইটা, অতএব লিখবো অতএব ডিপি ও সিএন জিনের দূরত্ব, ইকুয়াল টু এই দুটো যোগফল আর কি, কত হবে? এটা যোগ করলে হবে 46
47.4 সেন্টিমর্গান। তো তিনটা জিনের পরস্পরের দূরত্ব নির্ণয় করা হলো। ডিপি এবং বিএল জিনের দূরত্ব 36.7 সেন্টিমর্গান, বিএল এবং সিএন জিনের দূরত্ব 10.7 সেন্টিমর্গান। এই দুটো যোগ করলে যেটা হবে সেটাই তো ডিপি এবং সিএন, মানে দুইটা জিনের প্রথম এবং শেষের জিনের দূরত্ব যেটা, দুটো যোগ করলে যেটা 47.4 সেন্টিমর্গান, তো সেন্টিমর্গান আর কি। তাহলে এই দ্বিতীয় ধাপ শেষ হয়নি আর কি, জিনগুলোর দূরত্ব নির্ণয় করেছি। এখন জিন ম্যাপ অঙ্কন করবো। জিন ম্যাপ রেখা আকারে রেখা নেব, একটা ক্রোমোজোম আর কি, ক্রোমোজোম নিলাম। ক্রোমোজোমে আমরা জিনগুলোকে জানি, প্রথম জিন মানে প্রথম যে জিনটা অবস্থান করে সেটা হলো ডিপি জিন। ডিপি জিন থেকে বিএল জিনের দূরত্ব হলো 36.7, ধরি এটা এখানে 36, সিএন জিন এটা, বিএল জিন এটা, এবং শেষে হলো সিএন জিন, এটা ধরি সিএল জিন। তো আমরা জানি ডিপি এবং বিএল জিনের দূরত্ব 36.7 সেন্টিমর্গান, এইভাবে দেখাবো। এবং বিএল এবং সিএন জিনের দূরত্ব 10.7 সেন্টিমর্গান, এইভাবে দেখাবো। আর হলো ডিপি এবং সিএন জিনের দূরত্ব হলো 47.4 সেন্টিমর্গান, সেটা এভাবে দেখো। দ্যাট ইজ জেনেটিক ম্যাপ। প্রথমে একটা ক্রোমোজোম নেব, ক্রোমোজোমের জিনগুলা আমরা জানি ডিপি জিন প্রথম লিখবো, মানে ডট দিয়ে ডিপি জিন লিখলাম। তারপর দূরত্ব অনুসারে এটা 36.7, সেই দূরত্বে আমি এই বিএল জিনটাকে অবস্থান দেবো আর কি। তারপর দুইটা জিনের দূরত্বটাকে আমরা মাঝখানে ভেবে রেখার সাথে দেখাবো। 36.7 সেন্টিমর্গান লেখার দরকার নেই। আর বিএল এবং সিএন জিনের দূরত্ব কম, ডিপি এবং বিএল এর চেয়ে কম, কাজে এটা কাছাকাছি থাকবে, এটা হলো 10.7, 10.7 এভাবে দেখাবো। আর দুইটা জিনের যোগফল হলো ডিপি এবং সিএন জিনের দূরত্ব 47.4। দ্যাট ইজ জেনেটিক ম্যাপ, মানে তিনটা জিনের অবস্থান বোঝা গেল। ডিপি জিন প্রথম অবস্থান করবে, বিএল জিন পরে এবং সিএন জিন শেষে অবস্থান করবে, এটা হলো ক্রম। এবং দূরত্ব হলো ডিপি থেকে বিএল জিনের দূরত্ব 36.7 সেন্টিমর্গান, এবং বিএল থেকে সিএন জিনের দূরত্ব 10.7 সেন্টিমর্গান, এবং ডিপি থেকে সিএন জিনের দূরত্ব 47.4 সেন্টিমর্গান। তাহলে জেনেটিক ম্যাপ। দ্বিতীয় ধাপ হলো, তারপর হলো সিআই নির্ণয় করা। সিআই, কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, সিআই বলে। সিআই এখানে একটা সূত্র আছে। সিআই এর সূত্র হলো পর্যবেক্ষিত, আগে লিখে নাও, পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি, ভাগ হলো প্রত্যাশিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি। ডাবল ক্রস ওভারের ফ্রিকোয়েন্সি মানে কি, শতকরা হার আর কি। পর্যবেক্ষিত ডাবল ক্রস ওভারের ফ্রিকোয়েন্সি সিআই, কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। ব্যাপারটা হলো এই যে ক্রসিং ওভার ঘটতে গেছে, ঘটলো যেটা আর কি, প্রথম সিঙ্গেল ক্রস ওভার টাইপ 1, সিঙ্গেল ক্রস ওভার টাইপ 2, তারপর ডাবল ক্রস ওভার টাইপ দেখা যায় সিঙ্গেল ক্রস ওভার টাইপ 1 একটু বেশি হয়েছে, সিঙ্গেল ক্রস ওভার টাইপ 2 একটু কম হয়েছে, ডাবল ক্রস ওভার টাইপ আরও অনেক কম হয়েছে। ডাবল ক্রস ওভার টাইপ এত কম হয়েছে কেন, কি বাধার সম্মুখীন হয়েছে, সেটা যার সাহায্যে নির্ণয় করা হয় সেটি বলে সিআই, কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। মানে ঘটনা ঘটবার সময় কি কোইন্সিডেন্স হয়েছে, যার কারণে এত ডাবল ক্রসওভার এত কম হয়েছে, সেটিকে বলে কোইন্সিডেন্স, কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। সহপতনের সহনিমিত্ততা, মানে ঘটনা ঘটবার সময় কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল সেটা কি বলা হয় সিআই, কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। কোএফিসিয়েন্ট ইংলিশে লিখে দিই, কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। ঘটনা ঘটবার সময় কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল, দ্যাট ইজ সিআই, কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। তো সূত্র মনে রাখতে হবে, পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি ভাগ হলো প্রত্যাশিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি। মান বসিয়ে দেব, পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি কিভাবে, পর্যবেক্ষিত ডাবল ক্রস আমাদের আছে 5 + 7
এর ফ্রিকোয়েন্সি টোটাল প্রোজেনি দ্বারা ভাগ করব 1000, এইটাকে ভাগ করা হবে এটা হলো পর্যাপ্ত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি +5 +7 মানে পর্যাপ্ত ডাবল ক্রসওভার এটা এর ফ্রিকোয়েন্সি মানে টোটাল বংশধর কত 1000, টোটাল বংশধর এগুলো যোগ করলে 1000 হয়, টোটাল হলো 1000। এটা হলো পর্যাপ্ত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি। প্রত্যাশিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি হলো দুইটা জিনের ভিতর দূরত্ব কতটুকু 36.7 ভাগ হলো 100 ইনটু 10.7 ভাগ হলো 100। এটি হলো প্রত্যাশিত, আমরা যেটা প্রত্যাশা করেছি এইভাবে ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি হওয়ার কথা ছিল। 36.7 ভাগ হলো 100 ইনটু 10.7 ভাগ হলো 100। দ্যাট ইজ হলো সিআই, পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি ভাগ হলো প্রত্যাশিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি। মনে রাখতে হবে পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি নির্ণয় করা হয় দুইটা ডাবল ক্রসওভারের যোগফল ভাগ হলো টোটাল বংশধর, আর এখানে হলো দুইটা জিনের ভিতরে দূরত্ব ভাগ হলো 100 ইনটু আরেকটা জিন দুইটার ভিতরে আর দুইটা জিন দুইটার ভিতরে দূরত্ব ভাগ হলো 100। তো এখানে ক্যালকুলেশন করলে যা হয় কত হয় 0.31 সিআই এত। সিআই কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স হলো 0.31, ক্যালকুলেশন করলে এরকম হবে, ক্যালকুলেটর লাগবে পরীক্ষার সময়। তো তার মানে কি হলো ডাবল ক্রস ওভার ঘটবার ক্ষেত্রে এত বাধার সম্মুখীন, মানে এতটা সিআই হয়েছে এতটা, কিন্তু বাধার ইনসিডেন্স মানে বাধা কতটুকু হয়েছিল, ইনহিবিশন কতটুকু হয়েছিল, বাধা কতটুকু হয়েছিল সেটা, বা ইন্টারফারেন্স, এটা বলে ইন্টারফারেন্স। হোয়াট ইজ ইন্টারফারেন্স? ইন্টারফারেন্স হলো কি টোটাল হলো 1, যেহেতু এটা ফ্রিকোয়েন্সি হলো একের শতাংশে প্রকাশ করে 1, এর ভিতর বাধা হয়েছিল 0.31, তাহলে কি হবে 0.69। ইন্টারফারেন্স বাধা হয়েছিল এত 0.69, বা এটাকে লিখতে পারি 69% বাধার সম্মুখীন হয়েছিল। সিআই এভাবে নির্ণয় করব। সিআই পরে আমরা ইন্টারফারেন্স পর্যন্ত যাব। ইন্টারফারেন্স মানে বাধা কতটুকু হয়েছিল, বাধা হয়েছিল টোটালটা হলো 1 বা 100ও বলতে পারি। 100 যদি ধরি তাহলে 100 থেকে 1 বিয়োগ করবো, আর 1 যদি যেটা ফ্রিকোয়েন্সি কাজে 1 ধরবো, 1 এর শতাংশে 1 এর বদনাংশে 1 বিয়োগ করলে 0.31, এটা বিয়োগ করলে 0.69, এতটুকু বাধা পেয়েছিল। সিআই কিন্তু 0.31 কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, বাট ইন্টারফারেন্স হলো 0.69 বা 69%। এটা যদি শতকরা নেই তাহলে 69%, বাধার পরিমাণ হলো 69%। অর্থাৎ এই ডাবল ক্রস ওভার ঘটবার ক্ষেত্রে 69% বাধার সম্মুখীন হয়েছিল। যদি বাধার পরিমাণ কম হতো, বাধার পরিমাণ যত কম হবে এই ফিগারটা বড় হবে, বাধার পরিমাণ যত বেশি হবে এই ফিগারটা, বাধার পরিমাণ যত বেশি হবে ফিগারটা তত ছোট হবে। তো এখানে 69% বাধার পরিমাণ হয়েছিল ডাবল ক্রস ওভার 5 এবং 7। আর যদি ধরো 75 হতো তাহলে 3, 2 এরকমের আর কি। বাধার পরিমাণ যত বেশি হবে ততই হবে ডাবল ক্রস ওভারের পরিমাণ কম। দ্যাট ইজ জেনেটিক ম্যাপ। এইভাবে তিনটা অংশ তোমাদের করতে হবে। প্রথম হলো জিনের ক্রম নির্ণয় করা, তারপর জিনগুলোর দূরত্ব নির্ণয় করা, জেনেটিক ম্যাপ অঙ্কন করা, তারপর সিআই নির্ণয় করা এবং ইন্টারফারেন্স নির্ণয় করা। শেষ পর্যন্ত এখানে শেষ হবে। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক, ড্রসোফিল একটা টেস্ট করেছে, নিম্নলিখিত বংশধর পাওয়া গেল। সে বংশধরগুলো জিনগুলোর নাম দেওয়া হলো। আগের মধ্যে 8টা গ্যামেট তৈরি হলো আর কি। তো কীভাবে গ্যামেট তৈরি সেটা তো আমি আগে দেখালাম। ডাবল ক্রসওভার হবে সেভাবে গ্যামেটগুলো তৈরি হবে। এখানেও আমাদের প্যারেন্টাল টাইপ কোনটা, সিঙ্গেল ক্রসওভার টাইপ কোনটা, ডাবল ক্রসওভার টাইপ কোনটা সেটা বুঝতে হবে। কাজেই আবার একটু ডাকতে হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা দেখাতে হবে। চারটা ক্রোমাটিড, জিনগুলোর অবস্থান ধরি, ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি, কিন্তু এটা স্মল এ, ক্যাপিটাল বি, স্মল সি, এরকম
তো এটা যদি প্যারেন্টাল টাইপ, অবশ্যই প্যারেন্টাল টাইপ হবে। এই দুইটা ফিগার বড়, কাজে এটা বোঝা যাচ্ছে এই দুইটা হবে প্যারেন্টাল টাইপ। আর নন ক্রসওভার মানে ডাবল ক্রসওভার টাইপ হবে এই যে শেষের 3 এবং 2, এটা আমরা লিখে ফেলতে পারি। এটা হলো ডাবল ক্রসওভার টাইপ DCO, আর এই দুইটা হলো নন ক্রসওভার টাইপ NCO। নন ক্রসওভার টাইপ বা প্যারেন্টাল টাইপ বলা হয়। বা হলো সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 কোন দিকে হবে, 2 কোন দিকে হবে, সেটা নিয়ে একটু কনফিউশন থাকে, সেটা ক্রসিং ওভার করে দেখাতে হয়। তো জিনগুলোর অবস্থান প্যারেন্টাল টাইপ ক্যাপিটাল A, তারপর আছে স্মল b, তারপর ক্যাপিটাল C, তিনটা জিন ক্যাপিটাল A, তারপর স্মল b, ক্যাপিটাল C। এর অল্টারনেট, এর কমপ্লিমেন্টারি এ স্মল a, এটা হবে ক্যাপিটাল B, এটা হবে স্মল c। স্মল c এভাবে লিখি, স্মল c এভাবে। তো ডাবল ক্রসওভার, অবশ্যই ডাবল ক্রসওভার হবে, এই দুই জায়গায় ডাবল ক্রসওভার হবে। তো প্রথমে ধরবো ডাবল ক্রসওভার হয় নাই, সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 হয়েছে, এইটাকে ধরি সিঙ্গেল ক্রসওভার টাইপ 1, এটাকে ধরবো সিঙ্গেল ক্রসওভার টাইপ 2। সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 এইটাকে যদি ধরি, তুমি কিন্তু এটাকেও সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 ধরতে পারো, বাট তখন এই সজ্জাটা আবার সেইভাবে তোমার লিখতে হবে, তাতে কোনো অঙ্কের সমস্যা হবে না, কিন্তু সেইভাবে তোমার লিখতে হবে। আমি এইভাবে প্রথমটাই কি সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 যদি লিখি, তো কি হবে তাহলে, সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 ক্যাপিটাল A, ক্যাপিটাল B, স্মল c। দেখো ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল A, 2 নম্বর ক্যাপিটাল A, ক্যাপিটাল B, রোবে যাচ্ছে না, ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C। আচ্ছা, এখানে আমি যদি দেখি ডাবল ক্রসওভারটাকে মিলাই, ডাবল ক্রসওভারটাই যদি প্রথম মিলাই, ডাবল ক্রসওভারটাই এইভাবে মেলে কিনা, জিনের সজ্জাটা এরকম হয় কিনা সেটা আগে দেখি আর কি। তো ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C, ডাবল ক্রসওভার এইভাবে কি আছে, ক্যাপিটাল A, ক্যাপিটাল B, স্মল c। বাট এখানে আছে জিনের সজ্জাটা প্যারেন্টালে যেভাবে আছে যদি সেইভাবে রাখি, ক্যাপিটাল A, স্মল b, ক্যাপিটাল C, এর অল্টারনেট এইভাবে যদি রাখি এবং ডাবল ক্রসওভার যদি হয়, তাহলে ডাবল ক্রসওভারের জিনগুলো যেভাবে আছে আমি সেইভাবে যদি রাখি, ক্যাপিটাল A, ক্যাপিটাল B, ক্যাপিটাল C এইভাবে হয়। বা ক্যাপিটাল A, ক্যাপিটাল B, স্মল c আছে, নট ক্যাপিটাল C নাই, কাজী জিনের সজ্জাটা এরকমের নয়। প্যারেন্টাল টাইপ এবং ডাবল ক্রসওভার টাইপ সবসময় মেলানোর চেষ্টা করবে। সিঙ্গেল ক্রসওভার এই জায়গায় যদি মিলে যায়, তাহলে সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 এবং 2 অটোমেটিকভাবে মিলে যাবে। তাহলে দেখা যায় জিনের সজ্জাটা এরকমের নয়, এরকম হলে ডাবল ক্রসওভারকে ফলো করে না। জাস্ট এইভাবে দেখে বলতে হবে যে জিনের সজ্জাটা এ জিন প্রথম, বি জিন মাঝখানে এবং সি জিন শেষে থাকলে সেটা আমার প্রদত্ত ডাটায় ডাবল ক্রসওভারকে ফলো করে না। তো তখন আবার নতুনভাবে সজ্জা করে দেখাতে হবে। যে সজ্জাটা চেঞ্জ করি, বি জিনকে যদি প্রথম নিয়ে আসি, এ জিনকে যদি মাঝখানে দেই, সি জিনকে যদি শেষে দেই, তাহলে কেমন হয় সেটা ডাবল ক্রসওভার সাথে মিলে দেখতে হবে। সজ্জাটা চেঞ্জ করব, বি জিনকে প্রথম নিয়ে আসবো, এ জিনকে মাঝখানে নিয়ে আসবো, সি জিন শেষেই থাকুক। এর অল্টারনেট ক্যাপিটাল বি, স্মল এ, স্মল সি। এবার ডাবল ক্রসওভার, এই জায়গায় ডাবল ক্রসওভার হবে, এই জায়গায় ডাবল ক্রসওভার হবে। তো এবার দেখি ডাবল ক্রসওভার, এই ডাবল ক্রসওভারকে ফলো করে কিনা, প্রদত্ত ডাটা ডাবল ক্রসওভারকে ফলো করে কিনা। স্মল বি, স্মল এ, ক্যাপিটাল সি এরকম আছে কিনা, স্মল বি, স্মল এ, ক্যাপিটাল সি, স্মল এ, এই যে দেখো এ বি পাশাপাশি আগে পরে সেটা কোনো ব্যাপার না, এ বি আছে কিনা, স্মল এ স্মল বি আছে কিনা। তো এখানে প্রথম কিন্তু ক্যাপিটাল স্মল বি, তারপরে স্মল এ, অসুবিধা নেই। এখানে প্রথম স্মল এ স্মল বি একই জিনিস, স্মল এ স্মল বি, স্মল এ বা স্মল বি স্মল এ, ক্যাপিটাল সি, এই যে ক্যাপিটাল সি। আর নিচ থেকে যদি যাই, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ, স্মল সি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি। কাজে এবার ডাবল ক্রসওভারকে ফলো করেছে। সো জিনের সজ্জাটা হবে এরকমের, বি জিন প্রথম, এ জিন মাঝখানে, সি জিন শেষে অবস্থান করছে। তো এইটা নয়, বি জিন মাঝখানে নয়, এই ক্ষেত্রে এ জিন মাঝে অবস্থান করে। এ জিন যদি মাঝে অবস্থান না করে, তাহলে আমার ডাবল ক্রসওভারকে ফলো করে না। আগের অঙ্ক থেকে এই অঙ্কটার পার্থক্যই হলো এইটা, এবং এইটাই অঙ্কের ভিতরে একটু ডিফিকাল্টি যেটা থাকে সেটা হলো এই জিনিসটা, জিনের সজ্জাটা তোমার সঠিকভাবে সাজাতে হবে। কিভাবে, প্যারেন্টাল টাইপের সাথে ডাবল ক্রসওভারকে আমি মিলিয়ে দেখবো। ডাবল ক্রসওভার মিলে গেছে, তো সিঙ্গেল ক্রসওভার টাইপ মিলে যাবে দেখবা। সিঙ্গেল ক্রসওভার টাইপ এখানে ক্রসওভার হয়নি, এখানে যদি হয় তাহলে কি হবে, স্মল বি, স্মল এ, স্মল সি,
স্মল এ স্মল বি স্মল সি তার কমপ্লিমেন্টারি ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল সি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 হয়ে গেল আবার সিঙ্গেল ক্রসওভার টাইপ 2 স্মল বি ক্যাপিটাল এ স্মল সি কে স্মল বি স্মল বি স্মল বি তার স্মল বি ক্যাপিটাল এ স্মল সি আবার তারপর হবে বি ক্যাপিটাল বি স্মল এ এবং ক্যাপিটাল সি মিলে গেছে তাহলে সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 এটা সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 এবং এইটা হলো সিঙ্গেল ক্রসওভার টাইপ 2 তো এখন কি করব জিনের দূরত্ব নির্ণয় করব ক্রম নির্ণয় করলাম এ জিন মাঝখানে এটা বসে আসল কথা এ জিন মাঝখানে প্রথম ধরে নিলাম বি জিন শেষে সি জিন বি জিনটা শেষ হতে পারে সি জিনটা প্রথম হতে পারে বাট এ জিনটা মাঝখানে এই কথাটা বলতে হবে তো এখন আমরা বলবো বি এবং এ জিনের দূরত্ব কত বি এবং এ জিনের দূরত্ব বি এবং এ জিনের দূরত্ব সেটাকে দূরত্ব ছিল প্রথম হলো বি জিন এ জিন সি জিন বি জিন এ জিন সি জিন তো বি এবং এ জিনের দূরত্ব জিন দুটির মধ্যে বি ও এ জিন বি এবং এ জিন এই বি এবং এ জিন এখানে বি এবং স্মল এ লিখতে পারি বি ও এ জিনের দূরত্ব ইকুয়াল টু জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার জিন দুটির মধ্যে এই দুটো জিনের ভিতরে সিঙ্গেল ক্রসওভার কোনটা সেটা দেখতে হবে এই দেখো স্মল বি স্মল এ স্মল সি স্মল বি স্মল এ স্মল সি তাহলে 53 আরেকটা তো এটা হবেই তার কমপ্লিমেন্টারি 58 জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার যোগ হলো মোট ডাবল ক্রসওভার 03 প্লাস 02 মোট ডাবল ক্রসওভার টোটাল বংশধর মনে হয় এটা যোগ করলে 1000 হবে যোগ করলে তো 1000 ভাগ হলো 1000 টোটাল বংশধর 1000 ইনটু 100 জিন দুটির মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার যোগ হলো মোট ডাবল ক্রসওভার ভাগ হলো টোটাল বংশধর ইনটু 100 সূত্রের 100 আর কি বা ফ্রিকোয়েন্সির 100 এটা করলে কত হয় জিন দুটির মধ্যে মোট দূরত্ব 53 58 এটা সমান 11.6 সেন্টিমর্গান 11.6 সেন্টিমর্গান এ ও কোন দুইটা এ ও সি জিনের দূরত্ব আগের মতোই জিন দুটোর মধ্যে মোট সিঙ্গেল ক্রসওভার এবার হবে 46 প্লাস হলো 38 0302 ভাগ হলো 1000 ইনটু হলো 100 এটা হবে ক্যালকুলেশন করলে 8.9 সেন্টিমর্গান 8.9 সেন্টিমর্গান অতএব এ ও সি জিনের দূরত্ব অতএব এ ও সি জিনের মানে প্রথম ও শেষ জিনের সি জিনের দূরত্ব সমান হবে কত 11.6 প্লাস হলো 8.9 ইকুয়াল টু যা হয় আর কি কত হয় যোগ করলে 20.5 সেন্টিমর্গান ক্যালকুলেশন করে দাও ক্যালকুলেশন বলে থাকতে পারে কি এটা হলো এ এবং সি জিনের দূরত্ব 20.5 সেন্টিমর্গান তাহলে পরস্পরের দূরত্ব আমরা পেয়ে গেলাম এ এবং বি জিনের দূরত্ব 11.6 সেন্টিমিটার এবং বি এবং সি জিনের দূরত্ব এ এবং সি জিনের দূরত্ব হলো 8.9 সেন্টিমিটার এবং এ এবং সি জিনের দূরত্ব হলো 20.5 সেন্টিমিটার তাহলে এখন জেনেটিক ম্যাপ আঁকতে পারি জেনেটিক ম্যাপ আঁকবো দূরত্বগুলো মনে রাখতে হবে একটা ক্রোমোজোম নেব তো প্রথম মাঝখানের জিনটা কি আমাদের জানি আমরা এ জিন হলো মাঝখানে অবস্থান করছে এ জিন মাঝে বি জিন প্রথম এ এবং বি জিনের দূরত্ব কত 11.6 সেন্টিমর্গান আর ওটা হলো 8.9 না কি জানি
সিজিন 8.9 সেন্টিমর্গান, 8.9 সেন্টিমর্গান। তাহলে বি এবং এ জিনের দূরত্ব 20.9 সেন্টিমর্গান, দ্যাট ইজ জেনেটিক ম্যাপ 20.9 সেন্টিমর্গান। তো বোঝা গিয়েছে আশা করি। এ হলো জেনেটিক ম্যাপের দ্বিতীয় ধাপ। জেনেটিক ম্যাপ আঁকা হলো, এখন পরস্পরের জিনগুলোর দূরত্ব নির্ণয় করা হলো। তারপর সিআই, আগের সিআই কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, সিআই নির্ণয় কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, যে পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি ভাগ হলো প্রত্যাশিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি। পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি, বারবার আমি সূত্রটা লিখবো না। পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি টোটাল ডাবল ক্রসওভার ভাগ হলো টোটাল বংশধর। এইটাকে ভাগ দিতে হবে, সিআই ইকুয়াল টু, এটাকে ভাগ হবে, এখানে হলো 11.6 ইন্টু 100 ভাগ 100 ইন্টু হলো 8.9 ইন্টু ভাগ 100। এখানে ক্যালকুলেশন করলে যা হয় সেটা হলো সিআই কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। কত হয় আমার এখানে, যেটা 0.48, এটা একের চেয়ে সবসময় কম হবে, কারণ ফ্রিকোয়েন্সি এক থেকে একের নিচের দিকে ফ্রিকোয়েন্সি হবে। ফ্রিকোয়েন্সি মানে একের ভগ্নাংশ আর কি। 0.48 হলো সিআই কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। ইনসিডেন্স কতটুকু, ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স কি আমরা জানি, টোটাল 1 থেকে বিয়োগ হলো 0.48 ইকুয়াল টু 50.52 বা 52% ইন্টারফারেন্স। এবার ইন্টারফারেন্স হলো 52%, আগে ছিল 69%, এবার হলো 52%, দ্যাট ইজ জেনেটিক ম্যাপ। আরেকটা অঙ্ক এইভাবে করা হলো। তো আবার বলছি কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স, পর্যবেক্ষিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি ভাগ হলো প্রত্যাশিত ডাবল ক্রসওভারের ফ্রিকোয়েন্সি। পর্যবেক্ষিত ডাবল ক্রসওভার ফ্রিকোয়েন্সি টোটাল ডাবল ক্রসওভার ভাগ হলো টোটাল বংশধর। এটাকে ভাগ করতে হবে, প্রথম দুটো জিনের ভিতর দূরত্বকে 100 দ্বারা ভাগ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে পরবর্তী জিন দুইটার দূরত্বকে 100 দ্বারা ভাগ করে যেটা হয় সেটা, তারপর আমরা রেজাল্ট পাবো একটা, সেটাই হলো সিআই কোএফিসিয়েন্ট অফ কোইন্সিডেন্স। তারপর আবার ইন্টারফারেন্সটা বের করতে হবে। ইন্টারফারেন্স যদি পরীক্ষায় উল্লেখ যদিও না থাকে, তারপর এই পর্যন্ত এসে আমরা শেষ করবো অঙ্ক। ইন্টারফারেন্স মানে বাধা কতটুকু, 100%, এটাকে 100 দিয়েও 48 করতে পারো, বা যেহেতু 0.48 এখানে 48% বলতে পারো সরাসরি, বা 48%। তো 48% যদি করি তাহলে 100 বিয়োগ 48 তখন 52, অথবা যদি এইভাবেই রাখি 1 বিয়োগ 48 মানে 0.52 বা 52% ইন্টারফারেন্স। দ্যাট ইজ জেনেটিক ম্যাপ। বাড়ির কাজ দেবো, কটা বাজে? বাড়ির কাজ ঝটপট লিখে ফেলবে। ড্রসোফিলার ট্রিপল পয়েন্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল। বংশধরগুলো লিখতে হবে। এক প্রশ্ন কিন্তু সবই একই ধরনের, বইতেও দেখতে পারো তোমরা, বইতে দেখে নেবে। আমি যে প্রশ্নটা দিচ্ছি সেইটা একটু দেখো। প্লাস ইসি একটা জিন, প্লাস একটা তিনটা জিন, প্লাস ইসি প্লাস এর বংশধর পাওয়া গেল 810, 810। তারপর হলো এসসি জিন একটা জিন, প্লাস ইসি এর পরিবর্তে অল্টারনেট ইসি, আর সিভি হলো প্লাসের পরিবর্তে সিভি 828 পাওয়া গেল। তারপর এসসি একটা বংশধর, ইসি বংশধর একটা জিন আর কি, প্লাস একটা জিন, এখানে বংশধর পাওয়া গেল 62। তারপর হলো প্লাস 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 সিভি, প্লাস সিভি পাওয়া গেল 88 বংশধর। তারপর এসসি প্লাস প্লাস পাওয়া গেল 89 বংশধর। তারপর প্লাস ইসি সিভি পাওয়া গেল 103 বংশধর। তারপর হলো প্লাস 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 পাওয়া গেল 0
তারপর এসসি ইসি সিভি 0, এই 8 ধরনের বংশধর পাওয়া গেল। 8 ধরনের বংশধর পাওয়া, এবং এটা কিন্তু একটু ব্যতিক্রম আছে, ডাবল ক্রসওভার। এটা কিন্তু ডাবল ক্রসওভার ঠিকই আছে, সবচেয়ে কম যেটা সেটা 0 হতে পারে। তো 0 যেহেতু সেটাই ডাবল ক্রসওভার, অন্য কোনো চিন্তার কোনো দরকার নেই, এইটাই ডাবল ক্রসওভার। ডাবল ক্রসওভার সংখ্যা কম হয়, ডাবল ক্রসওভার নাও হতে পারে। 0 হবে কখন? ডাবল ক্রসওভার হয়নি, নাও হতে পারে। তাহলে কি হলো? বাধার পরিমাণ 100% বাধা ছিল, 100% বাধা থাকলে তো ডাবল ক্রসওভার হবে না, সেই জন্য এখানে ডাবল ক্রসওভার 0। আমি সেইভাবে অঙ্কটা করবে, বাসায় প্র্যাকটিস করবে, আগামী ক্লাসে জিজ্ঞাসা করবো। তো প্যারেন্টাল টাইপ এখান থেকে খুঁজে নিতে পারবে। প্যারেন্টাল টাইপ হাইয়েস্ট ফিগার দুইটা প্যারেন্টাল টাইপ। তারপর সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 এবং 2 তোমাদের খুঁজে নিতে হবে, সেটা কখন এই ডাবল ক্রসওভার এবং প্যারেন্টাল টাইপ কিভাবে মিলিত হয়। তারপর সিঙ্গেল ক্রসওভার টাইপ, এই দুইটা সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 হবে না এই দুইটা সিঙ্গেল ক্রসওভার টাইপ 1 হবে, এটা বুঝে নিতে হবে। আশা করি বুঝতে পারবে, অঙ্কগুলো করতে পারবে, পরীক্ষায় আসবে 100% পরীক্ষায় আসবে। কাজেই ভালো করে বোঝার চেষ্টা করবে, না বুঝলে কিন্তু করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো।